নমস্কার, আত্মবন্দন, কোটি কোটি প্রণাম। রাখি সাহার পক্ষ থেকে প্রত্যেকটা বিউটিফুল সোলদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পরে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি, কারণ 2 সপ্তাহ আমার কিছু সমস্যার জন্য আমি পারিনি ভিডিও আপলোড করতে, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকের আমার যে টপিকটা রয়েছে সেটা হলো এই যে ধ্যান নিয়ে সমাজের মধ্যে নানান রকম কুসংস্কার, অন্ধবিশ্বাস ছড়িয়ে আছে। ধ্যান কি? ধ্যান একটা নিজেকে জানার সেই পদ্ধতি। এটা একটা স্পিরিচুয়াল সায়েন্স, যেই সায়েন্স আমাদেরকে আমাদের নিজেকে জানার জন্য, নিজের ভেতরে প্রবেশ করার জন্য, নিজের পরিচয় জানার জন্য আমাদেরকে সাহায্য করে। সমাজের মধ্যে নানান কুসংস্কার ছড়িয়ে আছে, কারণ শুরুয়াত থেকেই এটা সবার মধ্যে একটা বিলিফ সিস্টেম হয়ে গেছে। ধ্যান মানে সংসার ত্যাগ করা, ধ্যান মানে সব কিছু ত্যাগ করে সাধু সন্ন্যাসীর সেই পথে যাত্রা করা। ধ্যান মানে পূজা অর্চনা করা। আমরা নানান রকম গুরু বা কোনো স্বামীর অধীনে থেকে আমরা গুরুমন্ত্র নিয়ে সেটাকে আমরা মন্ত্র জপ করা। তারপর ধ্যান মানে সমাজ থেকে চ্যুত হয়ে সেই পথে যাওয়া, যেই পথে গেলে হয়তো বা মানুষ তার জীবনে সব সুখ আহ্লাদ যা কিছু আছে, যার জন্য সেটা ভোগ করতে পৃথিবীতে এসছে, সেটার থেকে নিজেকে ত্যাগ করে নিজেকে সরিয়ে নেওয়া। নানান গুজব কিছু ছড়িয়ে আছে সমাজের মধ্যে ধ্যান বা মেডিটেশন নিয়ে। কিন্তু বন্ধুরা, আমরা দেখুন সব কিছুই কী হয়, আমাদের একটা বিলিফ সিস্টেম, যেটা আমরা ছোটোবেলা থেকে আদি যুগ থেকে যারা আমাদেরই পরিবারের লোকজনেরা, আমাদেরই অ্যানসেস্টাররা, আমাদেরই সামাজিক যে আমাদের পরিবার থাকে, সেগুলির দ্বারা নানান কিছু আমরা যেভাবে আমাদেরকে শুনিয়ে বড় করা হয়েছে, যেভাবে আমাদেরকে বুঝিয়েছে, আমরা সেটাই একটা বিলিফ সিস্টেম বা আমাদের সংস্কার বানিয়ে তুলেছি। সেটা আমাদের একটা সংস্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, স্পিরিচুয়াল সায়েন্স যেমন আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স সব কিছু আছে, স্পিরিচুয়াল একটা সায়েন্স, সেটা আধ্যাত্মিক বিজ্ঞান। আধ্যাত্মিক বিজ্ঞানের মাধ্যমে নিজেকেই আমরা জানতে পারি, আমরা নিজের ভেতরে প্রবেশ করতে পারি। আমরা বাহ্যিক জগৎটাকে তো আমরা এভাবে খোলা চোখে দেখতেই পাচ্ছি, কিন্তু আমাদের যে আন্তরিক, আমাদের ভেতরে আমাদের মধ্যে কি আছে, হ্যাঁ, সেগুলি আমাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে, আমাদের ভেতরে আমাদের যে আত্মা, পরমাত্মা আমাদের মধ্যে আছে, সেই অনুভূতিটা আমরা একমাত্র সেই স্পিরিচুয়াল সায়েন্স থেকে আমরা জানতে পারি। আর সেটা একটা বিজ্ঞান। তো এখন হয়তো বা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তবুও সবার মধ্যে একটাই, যখন আমরা ধ্যান নিয়ে কথা বলি, মেডিটেশন নিয়ে কথা বলি, সবারই একটা, যে না, এখনও আমাদের সময় হয়নি, আমাদের আরও বয়স বাকি আছে ধ্যান করার জন্য, মেডিটেশন করার জন্য। হ্যাঁ, এখন আমার কাছে সময় হয়ে উঠে দাঁড়াচ্ছে না, বা এটা করলে আমরা হয়তো বা আমাদের সেই ভোগ বিলাস থেকে আমরা নিজেকে আলাদা করে ভাবতে হবে, আমাদের লাইফস্টাইল সেইভাবে আমরা বিলং করতে পারবো না। নানান রকম প্রশ্ন সেই মেডিটেশন করাতে গেলে আমাদের সম্মুখীন হতে হয়। কিন্তু সবটাই একদম ভুল কনসেপ্ট। যেটা ধ্যান মানে নিজেকে জানা, নিজেকে চেনা। আপনারা সবাই কি জানতে চান না যে আপনারা কে, আপনারা কোথা থেকে এসছেন, কেন এসছেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি আপনাদের জানার অধিকার নেই এই পৃথিবীতে এসে? নাকি আমরা শুধু জানতে এসেছি আমরা একটা, এই যে ফিজিক্যাল দেহ, আমরা একটা হাড্ডি মাংসের একটা শরীর, সেটাই কি আমরা? না, আমরা সেটা না। আমরা একটা এনার্জি বিইং। আমাদের এটাও জানতে হবে আমরা এনার্জি বিইং। হু অ্যাম আই? আমি কে? আমি কি অনলি একটা রাখি সাহা? এটা একটা আমার লেভেল, ফিজিক্যাল বডির লেভেল। এটা আছে, এখন আছে, হয়তো বা 5 মিনিট পরে নাও থাকতে পারে। তো সেটা আমার একটা লেভেল, সেটা আমার একটা বস্ত্র, সেটা আমার একটা পরিধান জামা,
যেটা আমি এই লাইফে জাস্ট একটা ড্রেস পরতে এসছি। আমি কে, আমার সেই আমার পরিচয়, তো আমি কার এনার্জি থেকে এসছি, আমি কে, কোথা থেকে সৃষ্টি, সব কিছুর উত্তর আমরা কোথায় পাবো? সেটা ধরি না আমাদের এই যে পুঁথিপত্রের মধ্যে লেখা আছে। কিছু কিছু জ্ঞান থাকে, যেই জ্ঞানগুলি আমরা বাহ্যিকভাবে আমরা সেই পড়ার মাধ্যমে, আমরা বইয়ে নানানভাবে যারা লিখে গেছেন ওনাদের বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। সেটা এক্সপিরিয়েন্স যেগুলি ওনারা লিখে গেছেন, এক্সপেরিমেন্টগুলি করেছেন ওনারাই বইয়ের মধ্যে সেগুলি লিখেছেন। কিন্তু আমরা যে আন্তরিক জ্ঞানটা, যে জ্ঞানটা আমরা শুধু নিজেরা, আমরা যখন এক্সপেরিমেন্ট করব আমরা সেটা এক্সপিরিয়েন্স করব। প্রত্যেকটা সায়েন্স ল্যাবের মধ্যে যখন কিছু এক্সপেরিমেন্ট হয় তারপরে সেটা প্রুফ করা হয়। ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, বায়োলজি বলুন, সব কিছু তো প্র্যাকটিক্যাল করেই তারপরে সেটাকে প্রুফ করে তারপরে সেটাকে সবার সামনে তুলে ধরা হয়। তো সেইভাবে আমরা যখন আমরা মেডিটেশন করব, মেডিটেশনের মাধ্যমে আমরা যখন আমাদের ভেতরে গিয়ে আমরা প্রবেশ করব, চোখ বন্ধ অবস্থায় আমরা যখন আমাদের অন্তর্জ্ঞান প্রাপ্তির জন্য আমাদের অন্তর আত্মার সাথে কানেক্টেড হব, আমাদেরই হায়ার সেলফের সাথে কানেক্টেড হব, তখনই আমরা নিজেকে জানতে পারবো।